লিখেছিলেন। রাজা বাদশাদের কাছে তিনি দিনের দাওয়াত দিয়েছেন। তার তাবলীগ ছিল বেদিনদের কাছে, যারা অমুসলিম সেই সকল ব্যক্তির কাছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লেটার পাঠিয়ে দিয়েছিলেন, চিঠি পাঠিয়ে দিয়েছিলেন, আর ওই চিঠির ভিতরে কোরআনের আয়াতও লিখে দিয়েছেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়া। অতএব কোরআনের আয়াত তাদের হাতে তুলে দিয়েছিলেন, তোমরা দেখো, তোমরা পড়ো, কোরআন ওপেন, কোরআন এটা ঘরে বদ্ধ করে মসজিদের শুধু তাকের ভিতরে বদ্ধ হয়ে থাকবে, এটা শুধু হাফেজের সিনার মধ্যে কোরআন থাকবে তা নয়, বরং গোটা কোরআন আল্লাহ ওপেন করে দিয়েছেন বিশ্বের সকল মানুষকে পড়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। তোমরা পড়ো, পড়লে তোমরা দেখতে পাবে যে মহাগ্রন্থ আল কোরআন, লেটেস্ট টেস্টামেন্ট, এর ভিতরে কি বলা হয়েছে। কথা বুঝতে পেরেছে? সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআন যেমন আমরা পেয়েছি, ঠিক এই বিশ্ব জগতের এক মহান নবীও আমরা পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই নবী হলেন আদর্শের নবী, জগতের মধ্যে সেই নবীর কোনো তুলনা হয় না। আল্লাহর নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এমন এক রাসূল, যার দেশের মধ্যে প্রশাসনিক দেশ পরিচালনা করছেন, জেলখানা নাই, তার জীবনটাকে এমন ভাবে পরিচালনা করছেন, দূর দারাজ থেকে যারা আসে, এই মানুষগুলো আসলে তার হাতে কলেমা না পড়ে যায় না। ইতালির রোম থেকে প্রায় 40 জন ব্যক্তি নবীর অবস্থা সম্পর্কে জেনে তারা এখান থেকে তাকে স্বচক্ষে দেখার জন্য মদিনা মুনাওয়ারায় হাজির হলো। মদিনা মুনাওয়ারায় হাজির হওয়ার পরে আল্লাহর নবীর সাথে তারা সাক্ষাৎ করবে। সাহাবা ইকরাম যারা জানতে পারলেন যে সাদা কালারের এক ধরনের মানুষ, এরা বহু দূর থেকে এসছে, এরা নিশ্চয়ই রাষ্ট্রীয় বড় মাপের ঊর্ধ্বতন ব্যক্তি হবে, কথা বুঝতে হবে, হাই অফিসিয়াল মানুষ হবে এরা। অতএব সেই হাই অফিসিয়াল মানুষগুলো, এদের তো একটু সম্মান আছে, ইজ্জত আছে, এদের দেখেই বোঝা যায় যে এরা কোনো নরমাল মানুষ নয়, এর সাধারণ ব্যক্তি নয়। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছালেন, হুজুর, ইতালির রোম থেকে 40 জন ব্যক্তি এসছে, এরা আপনার কাছে দেখা করতে চায় আপনার সাথে। নবীজি বলেন, তাদেরকে একটা ভালো জায়গায় বসতে দাও। সাহাবা ইকরাম বলেন, হুজুর, ভালো জায়গা পাবো কই? আপনার নিজের ঘরে তো ফাটা মাদুর, কোনো সোফা সেট নাই, ড্রয়িং রুম নাই, হেলান চেয়ার নাই, চমৎকার বসতে দেওয়ার কোনো তোষক নাই, কিছু নাই। নবীজি মেহমানদেরকে কোথায় বসতে দেব? আল্লাহর নবী বললেন, তোমরা একটা ভালো জায়গায় বসতে দাও। সাহাবা ইকরাম বলেন, হুজুর, ভালো জায়গা বলতে গেলে আমরা বুঝি গরম দেশ আরব, খেজুরের গাছের ছায়ার নিচে তাদেরকে আমরা বসতে দেই। নবীজি বললেন, না, খেজুরের গাছের ছায়ার নিচে তাদেরকে বসতে দিও না, ওদের সম্মান, ওরা সম্মানী মানুষ, এর চেয়ে একটা ভালো জায়গা দেখো। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইচ্ছে করলে বলতে পারতেন যে ঠিক আছে, খেজুর গাছের নিচে ছায়া পড়ে, তোমরা একটু ভালো জায়গায় একটু কাপড় বিছিয়ে তাদেরকে বসতে দাও, তা বলেননি তিনি। বরং তিনি বললেন কি, তোমরা একটু আরেকটু ভালো, বেটার আরেকটু ভালো জায়গা দেখাও। সাহাবা ইকরাম বলেন, হুজুর, ভালো জায়গা পাবো কই? ভালো জায়গা বলতে গেলে আমাদের যতটুকু মনে পড়ে সেটা হলো আরবের পাহাড় ঘেঁষে যে ছায়া পড়ে, সূর্য ঢলে গেলে যে ছায়াটা পড়ে, ওই ছায়াটা ঠান্ডা হয়, আমরা ঠান্ডা ছায়া তাদেরকে বসতে দেই। নবীজি বলেন, না, এর চেয়ে একটু ভালো জায়গা দেখো। সাহাবা ইকরামের অভ্যাস হলো, নবীজি যদি কোনো জিনিস 2 বার ডিনাই করেন, 2 বার যদি তিনি নাকচ করে দেন, তাহলে 3য় বার সাহাবা ইকরাম আর মন্তব্য করেন না, ওই জিনিসটির দায়িত্ব রাসূলের উপরে তারা ছেড়ে দেন। এটা ছিল সাহাবা ইকরামের আদব। বলনা সুবহানাল্লাহ। গোটা হাদিস জগতে আমরা পড়ে দেখেছি 2 বার 3 বার সাহাবীরা আর কখনো নিজের মন্তব্য তারা করেন নাই। আর আমাদেরকে বললে তো আমাদের ব্রেন অনেক বড়, আমরা এটা হতে পারে, না হলে এটা এইভাবে দেওয়া যায়, না হলে ওইভাবে, এটা না হলে ওভাবে হবে, ওটা না হলে ওইভাবে হবে, কইতে কইতে একেবারে 10 পৃষ্ঠা শেষ। কিন্তু সাহাবা ইকরাম তারা ছিলেন এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন নাকচকৃত বিষয় যেটাকে তিনি 2 বার নাকচ করেছেন। যেমন একবার হলো তিনি বলেছিলেন বসতে দাও, তারা বলছে খেজুর গাছের ছায়ার নিচে বসতে দিই, নবী বলছেন না, নো, হবে না, এর চেয়ে ভালোটা দেখো, নাকচ হয়ে গেল একবার। 2য় বার সাহাবা ইকরাম বললেন, পাহাড়ের গা ঘেঁষে পড়া ছায়ার ঠান্ডার মধ্যে তাদেরকে বসতে দেই। আল্লাহর নবী বলেন, না, এর চেয়ে বেটার একটা ভালো জায়গা তোমরা দেখো। এবার সাহাবা ইকরাম কি নবীজি বললেন যে তোমরা কি ভালো জায়গা পাচ্ছ না? সাহাবা ইকরাম বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন ভালো জায়গা কোনটা। এবার আল্লাহর নবী সাহাবা ইকরামকে বললেন, সাহাবীরা, তোমরা কি ভালো জায়গা দেখো না? আসো, আমি ভালো জায়গা দেখাই, তোমরা আমার মসজিদ খুলে দাও, দুয়ার খুলে দাও, মেহমানদেরকে আমার মসজিদে তোমরা বসতে দাও। বলো সুবহানাল্লাহ। সেদিন তারা খ্রিস্টান ছিল, তারা অমুসলিম ছিলেন, তাদের কলেমার সাথে আমাদের কলেমার মিল ছিল না, তাদের
উপাসনা, তাদের উপাসনা আমাদের ইবাদতের মধ্যে কোনো মিল নাই। তাদের ঘন্টা বাজানো আর আমাদের আজানের মধ্যে কি নাই? মিল নাই। কথা কি বুঝতে পেরেছেন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাদেরকে বসতে দিলেন কোথায়? মসজিদে। কি চমৎকার আদর্শের এক মহান নবী, তিনি সারা পৃথিবীকে হিট করলেন। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মুসলমানকে ওই ধরনের কোনো ধর্মালয়ে কোনো ধর্মের মানুষ অতিথি হিসাবে বসতে দেয় নাই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসতে দিলেন কোথায়? নিজের মসজিদে। আল্লাহর নবী তাদের সাথে সাক্ষাৎ করতে যখন এলেন, সাক্ষাৎ করে আসার ওই মুহূর্তে নবীজি জিজ্ঞাসা করলেন, পরিচয় দিন, আপনারা কে কোত্থেকে আসছেন? তারা বলছে, পরিচয় কি দিব, আপনার কাছে তো আমরা সব হার মেনে গেছি। বলুন সুবহানাল্লাহ, যে আপনি এমন একটি জায়গায় আমাদেরকে বসতে দিয়েছেন যেটি হলো পৃথিবীর আপনার কাছে, আপনার উম্মতের কাছে সর্বশ্রেষ্ঠ জায়গা। তার নাম কি? মসজিদ। মসজিদে বসলে কোন একজন অমুসলিম মসজিদের ভেতরে ঢুকলে মসজিদ নাপাক হয় না। এটা হলো ইসলামের থিংকিং, ইসলামের দৃষ্টিভঙ্গি। ইসলাম কোনোদিন মনে করে না আর নাজাসুন ফিল আকীদা, কোন অমুসলিম যদি হাত বাড়িয়ে দেয়, আপনি তার সাথে হ্যান্ডশেক করতে পারেন, তার হাতের সাথে হাত লাগলে আপনার হাত নাপাক হবে না। কথা বুঝতে পেরেছেন? তার দেওয়া কোনো জিনিস যদি আপনি কেনেন, তাতে আপনার ঘরে আসলে ওটা নাপাক হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উযুর পানির প্রয়োজন। তিনি একজন মুশরিকা পূজারিনী একজন মহিলাকে বলছেন যে তুমি আমার পানিটা গরম করে দাও। ওই মহিলা পানি গরম করে দিচ্ছিল, পানিটা কতটুকু গরম হয়েছে এটা বুঝবার জন্য ওই মুশরিকা মহিলাটি তার আঙ্গুল পানিতে দিয়ে পরীক্ষা করছিল যে এটা কুসুম কুসুম গরম হলো না এটা বেশি হিট হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্বচক্ষে দেখেও তিনি ওই পানি দিয়ে কি করছেন? ওযু করেছেন। তো কাজে ওরা হাত দিলে জায়গা নষ্ট হয় না, ওরা বসলে জায়গা নাপাক হয়ে যায় না। আজ অমুসলিম কিছু কিছু শাস্ত্র, যেমন হিন্দু শাস্ত্রের মধ্যে কোনো মুসলমান যদি তাদের পিড়িতে বসে তাহলে ওটাকে 7 বার ধুয়ে ফেলবে। কথা বুঝতে পারছেন? ওটাকে না ধুইলে ওরা কখনো পবিত্র মনে করবে না। কিন্তু আমার ধর্ম হচ্ছে এমন এক ফ্লেক্সিবল ধর্ম, আমার ধর্মটা এত রিল্যাক্স করে দিয়েছে আমাদের চিন্তাধারাকে, মন মানসিকতাকে, যা ওই সমস্ত ব্যক্তি আমাদের পাশে এসে বসতে পারে। তার কারণ যত কাছে আসবে ততই তো সে আমাকে বুঝতে পারবে যে তুই উম্মত তো শ্রেষ্ঠ উম্মত। কাজে তার স্পর্শে আসলে যে কোনো শক্ত জগদ্দল পাথর মমের মতো গলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পথে সে অগ্রসর হয়ে যাবে। মুসলমানের কাছে তাকে আসতে হবে। তার সাথে যদি বিরোধ থেকে সে একদিকে আর আমি আরেক দিকে যদি যাই, তাহলে সে তো কোরআনকে চিনবে না। রাসূল বলেছেন, আমি তো দায়িত্ব আমার উম্মতকে দিয়েছি, এই কোরআন যারা জানে না তাদেরকে জানাবে। এই আদর্শগুলো যারা এই পৃথিবীতে আজ পর্যন্ত পায় নাই, তাদের কাছে সেই আদর্শগুলো পৌঁছাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী সেখানে পৌঁছা আগন্তুক মেহমান যারা, তাদেরকে তিনি প্রশ্ন করলেন, তোমাদের কিছু জানার আছে কিনা? ওরা বিনয়ের সাথে বলল, যদি আপনি মাইন্ড না করেন, যদি আপনি মনে না করেন, তাহলে দয়া করে আপনি আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেন। আসলে আমরা আপনাকে যাচাই করতে এসেছি। এমন একটি দেশ আপনি শাসন করছেন যে দেশে জেলখানা নাই, এমন একটি দেশ আপনি পরিচালনা করছেন যেখানে আপনি ঘোষণা দিয়েছেন কোনো নারী অন্ধকার গহীন কালো রাতে যদি একাকিনী মদিনা আসতে চায়, তার নিজের ঘর থেকে হাজরা মাউত থেকে, তাহলে একটা বখাটে যুবকের সাথে দেখা হবে না। এত অল্প সময় এত সুন্দর দেশ আপনি তৈরি করলেন কেমনে? যেখানে কোনো সন্ত্রাসী নাই, যেখানে কোনো দুষ্ট বখাটে যুবক নাই, কোনো এই ধরনের হাইজ্যাকার নাই, কোনো এই ধরনের কোনো ব্যক্তি সেখানে নাই। রাসূল, আপনি এমন একটি সুন্দর দেশ তৈরি করলেন, এই জন্য আপনাকে আমরা দেখতে এসেছি, সাথে সাথে কিছু আপনার কাছ থেকে প্রশ্ন করে উত্তর দিতেও এসেছি। নবীজি বললেন, সালু আন্নি সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর। হয় হার্ট ডিজিজ যদি কারো হয়, কোনো রোগ, পৃথিবীর মধ্যে যতগুলো রোগ আছে তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে কঠিন মারাত্মক রোগ হচ্ছে কি? হার্টের রোগ। যদি চুলকানি রোগ হয়, এটা তো 1-2 বছর বাঁচায় রাখা যায়, তারপর এটাকে সারাবার ব্যবস্থা করা যায়। সর্দি রোগ যদি হয়, তাহলে এটা 2-4 বার রুমাল মুছতে মুছতে শেষ পর 2 হাতে মুছা শুরু করে, তাও আপত্তির কিছু নাই। কয়েকদিন পরে এটাকে আবার ব্যাক করানো যায়, দূরে সরানো যায়। কিন্তু হার্টের রোগ যদি একবার চি করে উঠে, তাহলে তো ওই ঘন্টাওয়ালা গাড়ি দিয়ে তাকে তাড়াতাড়ি কার্ডিয়াক হাসপাতাল, হার্টের হাসপাতালে তাকে নিতেই হবে। কাজেই তারা জানতে চেয়েছে, হে রাসূল আপনি বলুন তো, যদি কারো হার্ট ডিজিজ হয়, হার্টের রোগ হয়, তাহলে হার্টের রোগ হলে সেই লোকটার এই রোগ থেকে বাঁচার উপায় কি? বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি কঠিন প্রশ্ন নবীকে তারা প্রশ্ন করেছিল। বলুন তো দেখি, হে নবী, কারো হাতে যদি সেতি রোগ হয়, চামড়া সাদা হয়ে যাচ্ছে, একদল মানুষ আছে না, চামড়া কি আপন রংটা তার নষ্ট হয়ে যাচ্ছে, চামড়া সাদা হয়ে যাচ্ছে, তাহলে সাদা চামড়া
এটা আবার পূর্বে নতুন করে ওই পূর্বের কালারে ফিরে আনার উপায় কি? নবীকে তারা প্রশ্ন করেছে, আকাশের চাঁদ, ওর একটা দাগ দেখা যায়, কালো দাগ, ওই কালো দাগটা কিসের দাগ? নবীকে তারা প্রশ্ন করেছে, পৃথিবীর সেই জমিনটা যেখানে সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না, সেই জায়গাটার নাম কি? ভূগোলবিদ তাদের মধ্যে ছিল, ডাক্তার তাদের মধ্যে, ব্যারিস্টার তাদের মধ্যে, নভোচারী তাদের মধ্যে, তারা এক এক করে আমার নবীর কাছে প্রশ্ন করা শুরু। নবীজি বলেন, সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিব। বলুন সুবহানাল্লাহ। কত বড় নবী! নবী বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে তোমাদের মাঝে কি করেছি? আগমন করেছি। কথা বুঝতে পেরেছি? এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই নবীর জীবনী পুরো আমাদের জানা দরকার আছে কিনা বলুন? সবাই বলুন, জানা দরকার আছে কিনা? আমার নবীর জীবনের খালি 23 বছরের জীবন জানার জন্য একদম